হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি বলতে পারো। তো এখন বাজে হলো 12:30, 1টা বাজে আর 15 মিনিট বাকি আছে। তো আজ আর আমি সকাল থেকে ভিডিওটা ব্লগটা শুরু করলাম না, তার জন্য তোমাদেরকে গুড আফটারনুন উইশ করলাম। তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, তো সকালের কামকাজ সব কিছু শেষ। সকালের বার্ষিক কাজকর্ম প্রতিদিনও তো সেমই থাকে, তার জন্য আজ ভাবলাম যে আর সকাল থেকে ব্লগটা শুরু করব না। তার জন্য আর সকালের কামকাজগুলো আর কিছু দেখালাম না তোমাদেরকে। সকালের কামকাজ সব কিছু কমপ্লিট, স্নান করে নিয়েছি, পুজো করা হয়ে গেছে। আর আজ মা সকালে খাওয়ার জন্য পুরি করেছিল, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যাব হলো দুপুরে রান্নার জন্য। আর আজ আমি ভীষণই খুশি, তোমরা আমার থাম্বনেলটা দেখেও হয়তো বুঝতে পারছো। আর আমি আজ রান্নাবান্না শেষ করে ফ্রি হয়ে বসে তারপর তোমাদের সাথে একটা আমার খুশির খবর শেয়ার করব। আর খুশিটা কি সেটা হয়তো তোমরা অলরেডি অনেকে জানো, আর হয়তো অনেকে জানো না। তো এটা আমি শেয়ার করব কিসের জন্য সেটা আমি তোমাদেরকে পরে বললে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে ঠিক আছে, চলো এখন আর এখানে বসে সময় নষ্ট করব না, গিয়ে ঝটপট করে আমি রান্নাটা শেষ করে নিই দুপুরের। তো রান্নাবান্না শেষ করে তারপর ফ্রি হয়ে বসে তোমাদের সাথে আমি আমার খুশিটা শেয়ার করব। আর এমনিতেও তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পারছো, আমি না বললেও হয়তো তোমরা অনেকেই জানো। তাও যেহেতু আমি যার সম্পর্কে বলবো দিদিভাই আমার খুবই ফেভারিট, তার জন্য আমি আমার নিজের মুখে আমার খুশিটা আমি শেয়ার করব তোমাদের সাথে। তাহলে ঠিক আছে, চলো রান্নাঘরে যাই, গিয়ে ঝটপট করে রান্নাটা শেষ করে নিই। তো এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, মা সাজনা কেটে দিয়ে গেছে আর সাজনা চচ্চড়ি করব। আর সরষে বেটে রেখেছি আমি মিক্সিটাতে, সরষে বাটা দিয়ে মাছ চচ্চড়ি করব। তাহলে ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি আর কথা এখন বলছি না, রান্নাটা শেষ করে নিই তারপর কথা বলছি। তো এই দেখো বন্ধুরা, সর্ষেটা ভাজা হয়ে গেছে। এবার আমার মাছের ঝোলটাও উতলে গেছে প্রায়। মাছের ঝোলের মধ্যে অল্প ধনেপাতা দিয়ে দিলাম, আর ধনেপাতা দিয়ে ঝোলটাকে আমি নামিয়ে নেব, মাছ তরকারিটা নামিয়ে নেব। আর এবার আমি ভাত বসাবো, ভাতের জন্য চালটা ধুয়ে কুকারে ঢেলে দিচ্ছি। ভাতটা হওয়ার পর আমি সাজনা চচ্চড়ি করব। ভাতটা আগে বসালাম কারণ ভাতের মধ্যে আমি আলুটা সিদ্ধ দিয়েছি সাজনার জন্য। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে কয়েকটা বাসন ছিল, তার জন্য বাসনগুলোকে মেজে নিচ্ছি, বাসন মেজে। আর এদিকে ভাতটা হয়ে যাবে, তারপর আমি সাজনাটা করে নেব। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে, একেবারে দুপুরের খাওয়া দাওয়া সব কিছু কামকাজ শেষ করে তারপর এসেছি। কারণ যদি আমি এত কিছু কামকাজ শেয়ার করতে যাই তাহলে আমার কথাগুলো বলতে দেরি হয়ে যাবে। তার জন্য আমি ভাবলাম আজ যেই টপিকটা নিয়ে কথা বলতে এসেছি সেই টপিকটাই বলবো, কামকাজ আর কোনো কিছু দেখালাম না। তো খাওয়া দাওয়া সব শেষ, কামকাজ শেষ, এমনকি চাও খেয়ে নিয়েছি। এখন প্রায় 6:30, এখন সন্ধেবেলা আর কি। তো এখন আমি আবারও সেই আগের জায়গাটাতেই বসেছি, কারণ কি এদিকে লাইটটা আসে, তো এখানে বসলে আর কি আলোটা আসে ভালো করে। না হলে ওদিকে কোনো দিকে যদি আমি বসি তাহলে আলোটা ভালো করে পড়ে না, তার জন্য এদিকে বসেছি। তো ঠিক আছে, আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো ভেবেছিলাম আর কি, তো সেটাই তোমাদেরকে বলি আর কি। তো তোমরা সবাই এপি ব্লগস অনেকেই আছো, সবাই বলবো না, তোমরা অনেকে আছো যারা এপি ব্লগস দেখো আর এপি ব্লগসের প্রিয়া দিদিভাইকে খুবই ভালোবাসো। তো তোমাদের মাঝে আমিও একজন যে প্রিয়া দিদিভাইকে খুবই ভালোবাসি, খুব লাইক করি। আর ওর চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আমি দেখি। তো ওকে আমার খুবই ভালো লাগে, কারণ একদম শুরু থেকে আমি ওর সব কিছু ভিডিও দেখছি। শুরু থেকে বলতে আমার কাছে যখন থেকে মোবাইল আছে আর কি, আমার কাছে যখন থেকে আমার পার্সোনাল মোবাইল আছে তখন থেকে আমি যখন ইউটিউব দেখতাম তখন থেকে আর কি বলতে পারো ওর এপি ব্লগস দেখি, এপি ব্লগস চ্যানেল দেখি, দিদিভাইয়ের ভিডিওগুলো সবগুলো দেখি। তো ওর ভিডিওগুলো দেখে দেখে ওর শুধু ওর নয়, আরও 2-3টা চ্যানেল আছে আর কি, যাদের চ্যানেল দেখে আমিও এই ইউটিউবে এসেছি যে আমিও ভিডিও করব ওদের মতো। তো যাই হোক, ওদের সাথে কম্পেয়ার করছি না, ওরা তো অনেক বড় ইউটিউবার, কিন্তু ওদের কথাটা বলছি যে ওদেরকে দেখে উৎসাহ পেয়েছি। তাহলে ঠিক আছে, কথাটা শুনো। তো দিদিভাইয়ের কথাটা যা বলছি তোমরা সবাই জানো, যারা যারা তোমরা ভিডিও দেখো, অনেক আছো তোমরা যারা এপি ব্লগস দেখো না, আর অনেকে আছে যারা তোমরা এপি ব্লগস দেখো, দিদিভাইয়ের ভিডিওগুলো দেখো। তো আমিও দেখি আর খুবই ভালো লাগে, কারণ দিদিভাইও আমাদের মতোই আর কি
সব মানে একদম ফার্স্টে থেকে আমি যখন দেখেছি আর কি, খুবই স্ট্রাগল করেছিল এই ইউটিউবের জন্য। ইউটিউবে এসে তারপর ফার্স্ট দুটো চ্যানেল, ফার্স্টে একটা চ্যানেল অল্প একটু দাঁড় করেছিল, কিন্তু আবার কোনো কিছু প্রবলেমের জন্য সে মানে সেই চ্যানেলটা ইউটিউব থেকে বন্ধ করে দিয়েছিল। তারপর সেকেন্ড আরও একটা চ্যানেল দিদিভাই খুলেছিল, কিন্তু তারপর সেই চ্যানেলটা কিন্তু আমি দেখিনি। কিন্তু যখন আমি আগের থেকে দিদিভাইয়ের চ্যানেলে ভিডিও দেখতাম, তখন সেই কথাগুলো শুনে তারপর মনে মনে মানে ভেবেছি আর কি যে আমরাও তো করতে পারি, আমিও করতে পারি। তো তার জন্য আমি কথাগুলো বলছি যে সেকেন্ড টাইম যখন দিদিভাই চ্যানেল খুলেছিল, তখনও প্রায় মোটামুটি অনেক সাবস্ক্রাইবার ছিল, কিন্তু সে তখনও কোনো কিছু একটা প্রবলেমের জন্য দিদিভাইয়ের পাসওয়ার্ড ভুলে গিয়েছিল। তো সেই চ্যানেলটাও এতটুকু এগিয়ে গিয়ে আবারও সেই চ্যানেলটা বন্ধ হয়ে গেছিলো। তারপর দিদিভাই কী করলো, তখন কি ফার্স্ট চ্যানেল যখন খুলেছিল তখন এমন ছিল কি, দিদিভাইয়ের পার্সোনাল মোবাইলও ছিল না। তো দাদা ভাইয়ের মানে হাজব্যান্ডের মোবাইল থেকে ভিডিও করে পোস্ট করতো, এমনটা ছিল আর কি। তো অনেক স্যাক্রিফাইস করে, অনেক কিছু মানে স্ট্রাগল করেছে এই ইউটিউবের জন্য। তারপরে কথাগুলো কেন বলছি সেটাও বলবো, আমি ফার্স্ট টাইম কথাগুলো বলে নিই। তো তারপর কি হয়েছে, দুটো মানে চ্যানেল ব্যান্ড হয়ে যাওয়ার পরে দিদিভাইয়ের এখন যেটা চ্যানেল আছে এপি ব্লগস বলে, সেই চ্যানেলটা খোলার পর সেটা বলতে হবে যে খুবই কম সময়ের মধ্যে আর কি, খুবই কম সময়ের মধ্যে চ্যানেল মনিটাইজেশন করা হোক বা চ্যানেলের খুব মানে ভিডিওগুলোতে খুব ভিউজ এসেছে আর লাইক কমেন্ট প্রচুর এসেছে, তার জন্য খুবই অল্প সময়ের ভিতরে এত বড় একটা সাকসেস পেয়েছে। তো যাই হোক, আমি কথাগুলো কেন বলছি, কারণ কোনো সময় আমরা ভাবি, মানে আমি আমার নিজের কথা বলছি তোমাদেরকে, তো হয়তো আমার মতো তোমরা অনেকে আছো আর নিশ্চয় থাকবে। কারণ যারা আমরা এখন নতুন করে ভিডিও করছি, ভিডিও করার সময় আমাদের কি হয়, ভিডিওটা করি, এখন আমাদের কথা বলতে কি বলবো বুঝে পাই না, বা কি দেখাবো প্রতিদিন এসব ভাবি, এসব চিন্তা করি, এডিটিং ঠিক করে পারি না। তো অনেক কিছু আছে আমাদের প্রবলেম। আর আমাদের চ্যানেলটা জাস্ট নতুন, একদমই নতুন, কিন্তু যাই হোক মানে আমাদের তুলনায় ওদের চ্যানেলে নতুন থাকতেই খুবই ভিউজ, লাইক সব কিছুই এসেছিলো। কিন্তু আমাদের তো এমনটা হচ্ছে না, আর সবের তো হবে না সেটা আমি বলছি না, কিন্তু আমি কি বলতে চাচ্ছি, যখন ধরো আমরা একটা ভিডিও পোস্ট করি, আপলোড করি, তারপর দেখি ধরো ভিডিওটাতে ভিউজ আসছে না, লাইক আসছে না, তখন আবারও আমি আমার কথা বলছি আবারও, যে তখন ভাবি যে না, আর ভিডিও আপলোড করব না, কি হবে, আমার ভিডিও কেউ হয়তো পছন্দ করে না, কেউ আমাকে ভালোবাসে না, তার জন্য কেউ আমার ভিডিও দেখে না। আর এখন এমন হয়েছে ইউটিউবে প্রচুর মানে এমন বলতে পারো যে সবাই ইউটিউবার এখনের মানে সময়টাতে, প্রচুর ইউটিউবার। তো সবাই মানে ভাবছে যে আমিও ইউটিউব করব। তো এমন করে প্রত্যেকেরই মানে ইউটিউব চ্যানেল খুলছে, প্রত্যেকে ইউটিউবে ভিডিও করছে। তো এমনটা হয়ে যাচ্ছে যে কে কার ভিডিও দেখবে। তারপরও কথা আছে, ইউটিউব এখন এটা কম্পিটিশনের দুনিয়া আর কি, কম্পিটিশনের সময় যার ভিডিও ভালো হবে অবভিয়াসলি ওর কাছেই লাইক আসবে, ভিউজ আসবে। আর ভিউজ যখন আসবে তখনই তো লাইক আসবে না, সাবস্ক্রাইবার আসবে। তো সেটাই বলতে যাচ্ছি, দিদিভাই যখন ভিডিও করতো ফার্স্ট টাইম, একে তো নিজস্ব পার্সোনাল মোবাইল ছিল না, বড়ের মোবাইল থেকে করতো এক টাইম, বা একদিন যদি সময় পেত 2-3টে ব্লগ ভিডিও করতো না, তখন অন্য কোনো কিছু বিউটি টিপস বা অন্য কোনো কিছু শেয়ার করতো। আমি একদম প্রথম থেকেই দেখে এসেছি, তার জন্য বললাম আর কি। তো কোনো সময় এমনও করতো দিদিভাই যে ধরো ওর বর আজ মোবাইল দিতে পারবে না, তখন একদিনে 2-3টে ভিডিও করে রেখে দিত আর কি। তারপর এক করে ভিডিওগুলোকে পোস্ট করতো। তারপর যখন নিজের পার্সোনাল মোবাইল হয়েছে তখন থেকে আর কি ডেইলি ব্লগ শুরু করেছে, কিন্তু আমাদের মতো আর কি ডেইলি ব্লগ শুরু করেছে, প্রতিদিনের ঘরের কামকাজ, রান্নাবাড়া এসবেই। তখনও ভিডিওতে কিন্তু তেমন একটা মানে নতুন হিসেবে আর কি তেমন একটা ভিউজ আসছিল না, লাইক আসছিল না। মানে ভিউজ কম হলে তো স্বাভাবিক লাইক কম আসবে, তো তেমনটাই হচ্ছিল আর কি আমাদের মতো। তারপর এমন করতে দিদিভাইও কিন্তু আমাদের মতন ভাবতো যে না, আর ভিডিও করব না, কারণ ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিওতে লাইক আসছে না। তারপর আবারও মনটা মানে
মানে মনের থেকে দেখবে সবসময়, যদি মনের থেকে আমরা দুর্বল হয়ে যাই যে না আর করব না, আর হয়তো ভালো হচ্ছে না, এমনটা যদি ভেবে আমরা আমাদের মনটাকে মানে ডাউন করে দিই, তাহলে কিন্তু কোনো কিছু কাজেতেই আমরা সাকসেস পাবো না, কোনো কিছু কাজেতে এগিয়ে যেতে পারবো না। তো দিদিভাই তেমন হয়েছিল আর কি, ভিডিও করবে না এমনটা ভেবেছিল অনেকবার, তারপর আবারও ভিডিও করছে, মানে কন্টিনিউ করে যাচ্ছে, আবার মনে মনে ভাবছে করবে না, তারপর আবারও অন্যদের বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে মনে জোর পাচ্ছে যে আবারও করব, এমন ভেবে মানে ভিডিওগুলো মানে করে যাচ্ছিল। আর এখন মানে আমি সেটাই কথা বলতে যাচ্ছি যে করব না এমন ভেবে দিদিভাই ভিডিওগুলো পোস্ট করতো। আর এক সময় এমন হয়েছে যে দিদিভাইয়ের ভিডিও আমরা সবাই খুব পছন্দ মানে করছি আর কি। মানে আমাদের মতো দেখো কত লোক আছে যারা এপি ব্লগসের প্রিয়াদিকে খুব ভালোবাসে আর ওর ভিডিওকে পছন্দ করে, তো ভিডিও দেখে ভিডিওর জন্য প্রতিদিনে ওয়েট করে থাকে যে প্রিয়াদি কখন ব্লগ ছাড়বে, তো ব্লগ দেখবে। তো তেমনই আর কি কথাটা। তো যখন মানে দিদিভাইয়ের ভিডিওগুলো সবাই পছন্দ করতে লাগলো আস্তে আস্তে, তখন কিন্তু আর সময় লাগলো না দিদিভাই ভাইরাল হতে, মানে দিদিভাই ফেমাস হয়ে যাওয়ার জন্য। কিন্তু ফার্স্টে তো আমাদের মতোই ছিল, দিদিভাইকে অত লোকে চিনতো না, কিন্তু যখন ভিডিওগুলো ফার্স্ট ছিল আর কি, ভিউজ ছিল না, লাইক ছিল না, কিন্তু যখন সবাই একসাথে দিদিভাইয়ের ভিডিওগুলো দেখতো, দিদিভাইয়ের ভিডিওগুলো পছন্দ করতো, তখন কিন্তু মানে খুবই কম সময়ের মধ্যে অটোমেটিক দিদিভাইয়ের প্রচুর ভিউজ, লাইক আর শেয়ার সব কিছু আসছিল। তার জন্য দিদিভাই অনেক কম সময়ের মধ্যে অনেক বড় একটা স্বপ্ন আর কি পূরণ করতে পেরেছিল। তো সেই স্বপ্নটা হলো কি, গতকাল রাতে দিদিভাইয়ের 100K কমপ্লিট হয়েছে। আর এটা অনেক দিন থেকে দিদিভাই বলছিল যে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর প্রত্যেকটা মানে ভিডিও করা ইউটিউবারদের কথা বলছি, আমাদের কথা বলছি না কিন্তু ওদের কথা বলছি, যারা অনেক বড়, তাদেরই স্বপ্ন হবে ফার্স্টে যে সিলভার প্লে বাটনটা বা 100Kটা ফার্স্ট স্টেপে। তো যেহেতু দিদিভাই চ্যানেলটা মোটামুটি অনেক ফ্যামিলি মেম্বার ছিল দিদিভাইয়ের চ্যানেলে, তো দিদিভাইয়ের মানে খুবই ইচ্ছে ছিল যে খুব তাড়াতাড়ি করে সিলভার প্লে বাটনটা মানে ওর স্বপ্নটাকে হাতে পাবে। তো গতকাল রাতে 100K কমপ্লিট হয়েছে। আর 100K কমপ্লিট মানে আর কিছুদিনের মধ্যে অ্যাপ্লাই করার পর দিদিভাইয়ের স্বপ্ন দিদিভাইয়ের হাতে এসে যাবে। তো সেটাই কালকের যেই ভিডিওটা দেখলাম, দেখে সত্যি খুবই খুশি দিদিভাইয়ের জন্য। আর দিদিভাই জানি আমার ভিডিওটা দেখতে পাবে না, তাও আমি আমার তরফ থেকে প্রিয়া দিদিভাই তোমাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে তুমি এত কষ্ট করে সব কিছু অনেকে অনেক কিছু কোনো সময় খারাপ কমেন্টও করতো, বাজে মন্তব্য দিত, সব কিছু এড়িয়ে গিয়ে সব কিছুতে তুমি কোনো কিছুতে কান না দিয়ে নিজের মতো করে এগিয়ে গিয়েছো। আর আজ তুমি তোমার স্বপ্নকে পাওয়ার জন্য সাকসেস হয়েছো, তার জন্য খুবই গর্বিত তোমাকে নিয়ে। আর তোমাকে জানাচ্ছি অনেক অনেক মানে কি ধন্যবাদ জানাচ্ছি আর অভিনন্দন জানাচ্ছি, আর বলছি যে তুমি এভাবে এগিয়ে যাও আর আমরা সবাই তোমার পাশে আছি। আর আমার বন্ধুদেরকে আমি বলছি, যদি তোমরাও এমন আমার মতো কেউ ভেবে থাকো যে না ভিডিও ভালো হচ্ছে না, ভিডিও ভিউজ আসছে না, করবো না, তাহলে কিন্তু একদম এমনটা ভেবো না, ভিডিও করতে থাকো আর লাইকের আশা ভিউজের আশা করো না আমার মতো, আমি যেমনটা এখন করি না। কারণ ফার্স্টে আমারও খুব খারাপ লাগতো যে ভিউজ আসে না, লাইক আসছে না, করবো না। তারপর আর ভাবলাম না, ভিউজের আশা আর লাইকের আশা এখন করবো না, এখন শুধু ভিডিও দিতে থাকি। যদি কোনো দিন আমার ভিডিও কেউ ভালো লেগে যায়, হয়তো বা ওদের মতো বড় বড় ইউটিউবারদের মতন আমাদের ভিডিও কোনো দিন কারো ভালো লাগতে পারে, হয়তো বা কোনো দিন আমরাও কেউর কাছে ফেভারিট হতে পারি, তার জন্য ভিডিও করতে থাকো। কারণ এই ভিডিওটা করতে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের আলাদা সময় যাচ্ছে না, আমাদের কোনো কষ্ট হচ্ছে না, আমরা এক্সট্রা কোনো কিছু দেখাচ্ছি না। আমরা সকাল থেকে মানে সন্ধে অবধি রাত অবধি দেখাতে গেলে দেখো অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিও, আর এত লং হলে কেউ দেখবে না। তার জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি বিকাল অবধি আমরা যা করে থাকি সেটাই আমরা ডেইলি ব্লগের মধ্যে শেয়ার করছি। তার জন্য আমাদের কোনো এক্সট্রা টাইম মানে টাইম ওয়েস্ট হচ্ছে না। তার জন্য আমি আমার মতো ছোটো বন্ধুদেরকে বলছি, মানে ছোটো ইউটিউবার বলছি, ঠিক আছে, ইউটিউবারদেরকে বলছি একদম নিজের মনকে
কখনো দুর্বল মানে করো না, কখনো নিজেকে ছোটো ভেবো না। আর সবসময় নিজেকে বড় মনে করতে বলছি না, কিন্তু আমি এটা মনে করতে বলছি যে আছে না যে ওর ভিউজ আসছে আমার আসছে না, এমনটা করে কিন্তু নিজের মনকে কোনোদিনও ছোটো করো না, সেটা বলছি। কারণ মনটাই হলো আমাদের মেন। মনকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আর কোনো কিছুতে এগিয়ে যেতে পারবো না। আর বড় হওয়ার চেষ্টা এখনই করছি না, শুধু এসেছি। আর এটাই চাই যে তোমরা যদি অল্প ভালোবাসা দাও আর কি। তো সেটাই। তো দিদিভাইকে নিয়ে অনেক কথা বললাম, আর অনেক কিছু আছে বলতে গেলে শেষ হবে না। তো তোমরা হয়তো অনেকেই জানো আর অনেকে আছো জানো না, তার জন্য আমি বললাম যে দিদিভাইয়ের জন্য আমি খুবই খুশি। আর সবগুলো ভিডিও দেখি, আর এই 100K কমপ্লিট হয়েছে সেই ভিডিওটা দেখেছি, দেখে খুবই খুশি হয়েছি। কারণ দিদিভাইয়ের খুব বড় ইচ্ছে একটা পূরণ হয়েছে। কারণ দেখবে কারো যদি স্বপ্ন পূরণ হয় তাহলে খুবই ভালো লাগে। আর ঠিক আছে, তাহলে আর কোনো কিছু বলবো না। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে কমেন্ট করো। আর যদি আমার ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকে, হতেই পারে, কোনো বড় কথা নয়, ভুল হতে পারে, তোমরা আমার ভুলগুলোকে কিন্তু অল্প শুধরে দেওয়ার জন্য কমেন্ট করে বলতে পারো, ঠিক আছে? আর তাহলে ঠিক আছে, এই ভিডিওটা এখানে শেষ করছি। দিদিভাইয়ের কথা বলার জন্যই আমি আসলে আজ এসেছিলাম, যে ওর জন্য আমি খুবই খুশি, খুবই গর্বিত। কারণ ও একটা একদম ছোটো ফ্যামিলি থেকে বিলং করেছিল, আর অনেক কষ্টর মধ্যে দিকে গিয়ে যে এত বড় একটা স্বপ্ন পূরণ করতে পেরেছে। তো তার জন্যই আর কি বেশি প্রাউড ফিল করছি। কারণ দিদিভাইয়ের ভিডিও যারা যারা দেখো তোমরা অনেকে জানো, যারা দেখো তোমরা সবাই জানো যে দিদিভাই কী পরিস্থিতির মধ্যে দিকে ভিডিও করতো, আর এত বড় একটা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়া হয়েছে। আর আজ এত বড় একটা স্বপ্ন, নিজের স্বপ্নটাকে হাতের মুঠোয় পেয়েছে। তাহলে ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা আমার পাশে থেকো। আর যারা নতুন করে দেখছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইবটা একদম ফ্রি। আর তার সাথে থাকা বেল বাটনটা কিন্তু দাবাতে ভুলো না। যদি না দাবাও তাহলে কি হবে, আমার ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে না। আর নোটিফিকেশন না পেলে কি হবে বলো তো, আমার ভিডিও যদি তোমরা না দেখো আমার ভিউজ আসবে না। তার জন্য মনটা সত্যি নিজেরও ভেঙে যায়। তাও তোমাদেরকে উৎসাহ দিচ্ছি যে মনটা ছোটো করো না। আর আমিও করি না, যদিও ছোটো হয়ে যায়, আবারও এভাবে আমি নিজেকে নিজে মোটিভেট করি। তাহলে ঠিক আছে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবার এর পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর তাহলে ঠিক আছে, আর কিছু কথা বলবো না, টাটা।